দুই দশকেরও বেশি সময় ধরে ভারত জুড়ে ভয়, রক্ত আর বিশৃঙ্খলতা ছড়ানো দুজন কুখ্যাত সন্ত্রাসবাদীর একই সঙ্গে পতনের খবর এলো পাকিস্তান থেকে। একজন হাফিজ সাঈদ, যে 2008 সালের মুম্বাই হামলার মাস্টার মাইন্ড, ভারতের সবচেয়ে বড় শত্রু, যার নির্দেশে শহীদ হয়েছেন বহু ভারতীয়। আর অন্যজন তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী আবু কাতাল সিন্ধি, যে জম্মু কাশ্মীরে একের পর এক নৃশংস হামলার মূল ষড়যন্ত্রকারী। পাকিস্তানে বসে ভারতের বিরুদ্ধে রক্তাক্ত ছক কষা এই দুই ভয়ঙ্কর সন্ত্রাসবাদীর আজ পরিণতি ঠিক যেন ভাগ্যের নির্মম খেলা। দেশটির ঝেলমে সন্ত্রাসী হামলায়, ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলার মাস্টার মাইন্ড লস্কর-ই তৈবার শীর্ষ সন্ত্রাসী আবু কাতাল হাফিজ সাঈদ গুলিবিদ্ধ হয়ে সংকটজনক অবস্থায় হাসপাতালে। শনিবার রাত 8টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। 9 জুন 2023-এ জম্মু কাশ্মীরের রিয়াসির শিবখড়ি মন্দির থেকে ফেরার পথে তীর্থযাত্রীদের বাসে হামলার মূল ষড়যন্ত্রকারী ছিল এই কুখ্যাত জঙ্গি আবু কাতাল সিন্ধি। NIA এর মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই সন্ত্রাসী 2023 সালের 1 জানুয়ারি রাজৌরির ধাংরি গ্রামে 7 জন নিরীহ মানুষের হত্যার মূল হোতা ছিল। 2008 সালের মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারী হাফিজ সাঈদের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই আবু কাতাল সিন্ধি। দীর্ঘদিন ধরে পাকিস্তানে বসে ভারত জুড়ে একের পর এক নৃশংস হামলার পরিকল্পনা করেছে এই দুই জঙ্গি। এর মাঝে হাফিজ সাঈদের অপরাধের তালিকা ভয়ঙ্কর। 2001 সালে সংসদ হামলা থেকে শুরু করে 2006 সালের মুম্বাই লোকাল ট্রেন বিস্ফোরণ, যেখানে 209 জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল। 2008 সালের মুম্বাই হামলায় 166 জনের প্রাণহানি ঘটে। 2016 সালে উড়িতে ভারতীয় সেনা ক্যাম্পে হামলা চালিয়ে 19 জন জওয়ানকে হত্যা করা হয়। আর 2019 সালে পুলওয়ামায় বিস্ফোরণে 40 CRPF কর্মী শহীদ হন। প্রতিটি হামলার পেছনে ছিল হাফিজ সাঈদ ও তার সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ISI এর প্রত্যক্ষ সহযোগিতায় হাফিজ সাঈদ 1990 সালে লস্কর-ই-তৈবা LET প্রতিষ্ঠা করে এবং ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপে নেতৃত্ব দেয়। 2002 সালে ভারত ও আমেরিকা লস্করকে নিষিদ্ধ ঘোষণা করলে সে নতুন সংগঠন জামাত-উল-দাওয়া JUD গঠন করে, যা মূলত সন্ত্রাসবাদের আড়ালে থাকা একটি মোড়ক মাত্র। যদিও জাতিসংঘ হাফিজ সাঈদকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করেছে এবং আমেরিকা তার মাথার দাম $10 মিলিয়ন ঘোষণা করেছে। একটি বিশেষ সূত্র জানাচ্ছে, আবু কাতালের মৃত্যুর সময় তার পাশে ছিল হাফিজ সাঈদ। পাকিস্তানের ঝেলম থেকে নিজের আস্তানায় ফেরার সময় তার গাড়িতে গুলি চলে। হামলায় আবু কাতাল ঘটনাস্থলেই মারা যায় আর গুরুতর আহত হয় সাঈদ। বর্তমানে তাকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে পাকিস্তানে ভারতীয় শত্রুর মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। সাম্প্রতিককালে পাকিস্তানে একের পর এক ভারত বিরোধী সন্ত্রাসবাদীর রহস্যজনক মৃত্যু হয়েছে। লস্করের শীর্ষ কমান্ডার রিয়াজ আহমেদ ওরফে আবু কাসিম করাচি খুন হয়েছে। কাশ্মীরি সন্ত্রাসবাদের মাস্টার মাইন্ড বশির আহমদ পীর 2023 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে নিহত হয় এবং হিজবুল মুজাহিদিনের শীর্ষ সন্ত্রাসী রফিক নায়েকও সম্প্রতি ইসলামাবাদে খুন হয়েছে।